আসসালামু আলাইকুম। আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। এটা ব্যাকটনের ইনভার্টার, সাকশন ইনভার্টার 37 কিলোওয়াট। তো আমি ইনভার্টার আজকে কাজ করব, কি সমস্যা হয়, কি কাজ করব, এই ইনভার্টারটা কেন পাঠাচ্ছে, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি একবারে A to Z আপনাদেরকে দেখাবো কি সমস্যার কারণে আমি কি কাজ করছি। ইনভার্টারটা মূলত আমার এখানে পাঠাচ্ছে, ইনভার্টার রেডি হয়, রানিং দিলে কিছুক্ষণ পর চালু হওয়ার পরে একাই বন্ধ হয়ে যায়। তো আমি ইনভার্টারের নাটগুলো আগেই খুলে রাখছি, আপনাদের ভিডিও যাতে লম্বা না হয়, শর্টকাট হয়, তো আপনারা আমার কাজগুলো দেখতে পারেন, আমিও যদি আপনাদের কিছু বুঝাইতে পারি, এই জন্যই সব কিছু খুলে রাখছি। এখন কার্ডটা আমি ওপেন করবো, আপনারা দেখেন কী সমস্যা। যেগুলো খুলে নেই, এইটি IGBT জ্যাক, সাথেই থাকেন। আমি নাট আগে খুলে রাখছিলাম ভিডিও করতে যাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এটা পাওয়ার কার্ড। মূলত এই কার্ডটাতেই সমস্যা, কেন ভোল্টেজ থেকে ছেড়ে দিচ্ছে। তো এইখানে আপনারা দেখছেন 3টা IGBT লাগানো আছে। IGBT ঠিক আছে, আমি চেক করছি পাওয়ার সাইডে, মূলত কার্ড থেকেই সমস্যা। তো আমি যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আপনি হয়তো বুঝতে পারবেন কোনো জায়গায় পড়ছে কিনা, কোনো জায়গায় ফাটছে কিনা। তো এই জিনিসগুলো টেকনিক্যালি কাজের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে পরিষ্কার করার পরে তারপরে আপনি বুঝতে পারবেন নিজেই কোথায় সমস্যা আছে। তো অনেক সময় বোঝা যায় না, ময়লার কারণেই হয়। একটা একদম ফ্রেশই আছে, সব কিছু ঠিকই আছে। তো আমি যেটা দেখতে পারতেছি, আমার এই যে জিনার ডায়োড, এই জিনার ডায়োডটা পুড়ে গেছে, পুরা দেখা যাচ্ছে একদম। এই যে জিনার ডায়োডটা দেখতে পাচ্ছেন। আর ক্যাপাসিটার থেকে এই যে আপনার কিছু মানে পুরান হয়ে গেলে যা হয়, পানি বের হয়ে এইখানে হয়ে গেছে সার্কিটের মতো। আমি মূলত এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিব, নেওয়ার পরে এখান থেকে কাজ করব। তো আপনারা দেখতে থাকেন যে আমি আগে ক্যাপাসিটারটা খুলে নিব, খোলার পরে পরিষ্কার করব, তারপরে দেখব আসলে মূলত কিসের সমস্যা। দেখেন, আবার আপনাদেরকে দেখাই, এই যে একদম ক্যাপাসিটার দুটো খুলব। অবশ্যই খোলার সময় আপনারা খেয়াল রাখবেন একদম A to Z মেশিনে লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাবো। ক্যাপাসিটারটা সমস্যা হয়ে গেছে, এটা আমি চেঞ্জ করে দিব। দুটো ক্যাপাসিটারই করবো, দেখতে পারতেছেন এই যে দুটো ক্যাপাসিটার আমি ওপেন করছি। তো এখান থেকে সমস্যা আছে, তাই আমি এই জায়গাটা পরিষ্কার করে নিব, পরিষ্কার করে কাজ করব। ক্যাপাসিটারটা চেঞ্জ করার পরে বাকি কাজটুকু অন করার পরে আমি আপনাদেরকে দেখাবো পরিপূর্ণ কাজ কিভাবে আমি এটা ফিডিং করে পাওয়ার অন করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন।
সম্পূর্ণ কাজ ওকে, ইনভার্টারটা ফিটিং করা হয়েছে। এটা আপনার মূলত আপনাকে যে দেখাইছিলাম এই যে ক্যাপাসিটারের সমস্যা, এখানে ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে, এখানে বুস্টার ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি এইখান থেকে বুস্টারে যে দুটো ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন, চেঞ্জ করা হয়েছে। এই যে কেটে গেছে ক্যাপাসিটার, এই যে দেখা যায় কেটে গেছে, চেঞ্জ করা হয়েছে। কারণ আমি কন্ট্রোলিং কার্ড লাগাবো, লাগানোর পরে পাওয়ার দিব। তারা লাইন লাইন লাগাই রাখছি। ইনভার্টার রেডি হয়ে গেছে। এটা ডিসি ভোল্টেজ সিরিজে লাগিয়ে দিচ্ছি, 253 ভোল্ট আছে, ঠিক আছে। ওকে, এই যে ডিসি ভোল্টেজও আসছে, তার মানে ইনভার্টার আমার অটো হয়ে গেছে গা। মেশিনে লাগাবো, লাগানোর পরে বয়স দিলে